আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো মাইক্রোসফট অফিস 2016 7 নম্বর পর্বে আজ আমি দেখাবো এই যে এখানে তোমরা যে ফাইন্ড এবং রিপ্লেস এবং সিলেক্টের যে অপশনগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এক কথায় এডিটিং গ্রুপে যে অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে এই অপশনগুলো নিয়ে কিন্তু আজ আমি আলোচনা করব। তো আমি পর্ব 6-এ কিন্তু এই যে ফন্টের স্টাইল নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যারা পর্ব 6টি এখনো দেখোনি, তো আমি ভিডিওটি আইজন কিংবা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো পর্ব 6-এর থাম্বনেলটি আমার স্ক্রিনের উপর তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের কাছে অনুরোধ রইবে এই পর্ব 6টি আগে দেখার জন্য। তো পর্ব 7 আজ আমি এডিটিং গ্রুপের ফাইন্ড এবং রিপ্লেস এবং সিলেক্টের যে অপশনগুলি আছে, এইগুলো নিয়ে আজ আমি বিস্তারিত আলোচনা করব। তাই তোমাদের কাছে অনুরোধ রইবে ভিডিওটি স্কিপ না করার জন্য। যদি তোমরা ভিডিওটি স্কিপ করো তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমি আমার মাইক্রোসফট অফিস 2016 ওয়ার্ডের আমি একটি ফাইল তৈরি করে নিলাম। তো এইখানে আমি তো এই ক্ষেত্রে আমি এইখানে আমার এই আহ, একটি পুরাতন ফাইল আমি ইউজ করব। তো পুরাতন ফাইল ইউজ করলে কি হবে, যে ফাইন্ড করলে বিভিন্ন জিনিস আমার এখানে লেখা আছে। তো ফাইন্ড করতে হলে কিন্তু আমার একটি পুরাতন ফাইল লাগবে। তো মনে করো এখানে অ্যাডজেক্টিভের একটি ফাইল আমার কাছে আছে। তো জাস্ট আমি এটি ওপেন করে নেব। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে অনেক কিছু লিখে রেখেছি। তো আমি যখন ফাইন্ডের অপশন দেখাবো এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু আমার নতুন ফাইলে হবে না, আমার কিছু লেখা থাকলে কিন্তু বেশি উপকার হবে। তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক লেখা আছে। তো এর ভেতর থেকে যদি তোমরা মনে করো কোনো একটি ওয়ার্ড তোমরা খুঁজে পাচ্ছ না, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই যে এখান থেকে কিন্তু এটি ফাইন্ড করতে পারবে। তো আমি এখানে যাচ্ছি, এখানে যাওয়ার পরে ফাইন্ড করব। ফাইন্ড করতে হলে প্রথমেই এরকম একটি সাইডে কিন্তু একটি অপশন চলে আসবে। তো এখানে আমি অ্যাডজেক্টিভ ফাইন্ড করব। তো আমি এখানে অ্যাডজেক্টিভটা লিখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে অ্যাডজেক্টিভ টাইপ করেছি। তো এখানে দেখতে পাচ্ছ টাইপ করার নিচে কিন্তু রেজাল্ট বলে একটা অপশন দেখাচ্ছে, 58টি রেজাল্ট কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তো এবং আমার যে লাইনগুলি আছে, আমার যতগুলি লাইনে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটি আমি ইউজ করেছি সব লাইনগুলি কিন্তু আমার নিচের দিকে কিন্তু শো করছে। এবং আমার যে মূল ডকুমেন্টস সেখানে কিন্তু আমার এখানে কিন্তু হলুদ কালার দিয়ে ইন্ডিকেটস করে দিয়েছে কোথায় কোথায় অ্যাডজেক্টিভ রেখে আমি ইউজ করেছি। তো তোমরা কিন্তু এইভাবে ইউজ করতে পারবে। তো দেখতে পাচ্ছ আমার সব জায়গায় ইন্ডিকেট করে দিয়েছে। তো এখানে তোমরা হেডিং, পেজ, রেজাল্ট সব অপশন দেখতে পাবে। তো পেজে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে পেজ শো করছে। হেডিংস এ যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে হেডিংস এ কিছু শো করছে না। তো পেজ যদি আমি ক্লিক করি তাহলে এখানে পেজের এই অপশনগুলি শো করছে। এবং রেজাল্টে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে যতগুলি লাইন আছে, যতগুলি ওয়ার্ড আছে সব কিন্তু এখানে শো করবে। তো আশা করি ফাইন্ডের অপশনটা তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে দেখতে পাবে অ্যাডভান্স ফাইন্ড। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম একটা অপশন শো করছে। এবং নিচেগুলো অনেকগুলি অপশন আছে, যেমন মোর, রিডিং, হাইলাইটস, ফাইন্ড, ফাইন্ড, নেক্সট, ক্যান্সেল, এই অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে অ্যাডজেক্টিভ আমি ফাইন্ড করে নিচ্ছি। তো ফাইন্ডে ক্লিক করলে দেখতে পাচ্ছ মেইন ডকুমেন্টস, হেডার অ্যান্ড ফুটার, টেক্সট বক্স ইন দ্য মেইন ডকুমেন্টস। তো আমি এখানে মেইন ডকুমেন্টস করে নিলেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার সব যেখানে যেখানে আমি অ্যাডজেক্টিভটি ইউজ করেছি সব জায়গাগুলো কিন্তু ইন্ডিকেটস করে দিয়েছে। তো এরপর যদি ফাইন্ড নেক্সট অপশনে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছ আমাকে কিন্তু সব একটা একটা করে কিন্তু আমাকে দেখাচ্ছে। আমার প্রত্যেকটা লাইনে কিন্তু একটা একটা করে ইন্ডিকেটস করছে। তো আমি এটি সরিয়ে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ।
তো অ্যাডভান্স ফাইন্ডের অপশনটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি এটি ক্লোজ করে নিচ্ছি। তো এরপরে অপশনটি আছে রিপ্লেস। তো রিপ্লেস অপশনটি তোমাদের ডকুমেন্টসে অনেক কাজে দেবে। তো মনে করো এখানে যে অ্যাডজেক্টিভ আছে, তো এখানে প্রথমে তোকে ফাইন্ড করতে হবে তুমি কোন ওয়ার্ডটি তুমি রিপ্লেস করবে। অর্থাৎ রিপ্লেস মানে তুমি একটি লেখা তুমি লিখেছো, ওই লেখার পরিবর্তে ওই লেখাটির পরিবর্তে তুমি আরেকটি ওয়ার্ড বসাবে। ওই ওয়ার্ডটি যত জায়গায় বসানো আছে ঠিক তত জায়গায় তুমি ওই ওয়ার্ডটি পরিবর্তন করতে চাচ্ছ। তো তুমি প্রথমে তোমাকে ওয়ার্ডটি খুঁজতে হবে। তো খোঁজার জন্য প্রথমে ফাইন্ড হোয়াটে কিন্তু তোমাকে ওই ওয়ার্ডটি লিখতে হবে এবং রিপ্লেস উইথ, তো তুমি যে নামে রিপ্লেস করবে অর্থাৎ যে নামে তুমি পরিবর্তন করবে সেই নামটি কিন্তু তুমি এখানে লিখতে হবে। তো এই দেখেন এখানে অ্যাডজেক্টিভ লেখা আছে, আমি এখানে অ্যাডভার্ব লিখে নিচ্ছি। তো আমি এখানে অ্যাডভার্ব লিখে নিচ্ছি। লেখার পরে এখানে দেখতে পাচ্ছ রিপ্লেস অল, ফাইন্ড, নেক্সট, ক্যান্সেল। তো তোমরা এখানে রিপ্লেস অল লিখে দেবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ অল ডান, উই মেড 58 রিপ্লেসমেন্ট, তার মানে 58টি কিন্তু ওরা পরিবর্তন করেছে। তো আমি এটি ক্লোজ করে নিচ্ছি। তো এরপর আমি দেখাবো আমার যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার কিন্তু যেহেতু এই যে অ্যাডজেক্টিভের শিট, সেহেতু আমার এখানে কিন্তু অ্যাডজেক্টিভ লেখা ছিল, কিন্তু এখন আর অ্যাডজেক্টিভ নাই, এখন কিন্তু সব অ্যাডভার্ব হয়ে গেছে। আমার যত জায়গায় আমি অ্যাডজেক্টিভ ইউজ করেছিলাম সব জায়গায় কিন্তু আমার অ্যাডভার্ব হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার অ্যাডভার্ব হয়ে গেছে। তো এরপরে তো আমি আবার আমার রিপ্লেস করে নেব অ্যাডভার্বটি আমি আমি রিপ্লেস করে নেব। তো আমি আবার আমার অ্যাডভার্বগুলি আমি অ্যাডজেক্টিভে রিপ্লেস করে নেব। তো রিপ্লেস অল ক্লিক করলে কিন্তু আমার লেখাগুলি কিন্তু আবার রিপ্লেস হয়ে যাবে। তো সম্ভবত আমার বানানটি ভুল হয়েছে, যার কারণে আমি আবার রিপ্লেস করে নিচ্ছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা এই রিপ্লেস অপশনটি কিভাবে ইউজ করবে। তো এরপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে সিলেক্ট। তো দেখতে পাচ্ছ সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অল টেক উইথ সিমিলার ফরম্যাটিং, নো ডাটা, সিলেক্ট সিলেকশন প্যান। তো প্রথমে যদি আমি সিলেক্ট অল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশি আহামরি কিছু নয়, এটা কিন্তু জাস্ট তোমার যা আছে সব কিন্তু সিলেক্ট করে দিবে, তোমার একটি ডকুমেন্টসে যা কিছু থাকবে। তো পরের অপশনটা আছে সিলেক্ট অবজেক্ট। তো আমি এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ যেহেতু আমি এখানে কোনো অবজেক্ট এখনো ইউজ করিনি, সেক্ষেত্রে কিন্তু আমার কোনো সিলেক্ট অবজেক্ট, তো এক্ষেত্রে কিন্তু আমাকে মাউস দিয়ে সিলেক্ট করতে হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাকে কিন্তু মাউস দিয়ে সিলেক্ট করতে হবে। তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। তো দেখতে পাচ্ছ সিমিলার ফরম্যাটিং কিন্তু আমাকে এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এরপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে সিলেক্ট, এই অপশনটি আছে। তো এখান থেকে তোমরা সিলেক্ট করে কিন্তু এখানে হাইড করতে পারবে এই অপশনটি দিয়ে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কিভাবে একটি ডকুমেন্টসে যে কোনো ওয়ার্ড ফাইন্ড করবে এবং সেটি কিভাবে রিপ্লেস করবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো যদি কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।